I've dealt with this case. I want justice for him. কিন্তু শেষ করে নেই, তারপরে বলেন, তারপরে তালিকা দেবেন। কিন্তু আপনি যখন ক্রিমিনাল মামলা করেন, ক্রিমিনাল মামলাটা খুবই স্পেসিফিক হতে হয়। ক্রিমিনাল মামলা যে দায়ী তার বিরুদ্ধে হতে হয়। আইসিটিতে মামলা করতে পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। ওখানে তাজুল ভাই আছেন, তাজুল ভাই আমাদেরকে কিভাবে আইসিটিতে মামলা করতে হয় সেটা নিয়ে বলতে পারবেন। কিন্তু যখন শয়ে শয়ে ক্রিমিনাল মামলা করা হয়, যে মামলাগুলার একদম বেসিস হচ্ছে যে আমার ছেলেকে এরকম করে গুলি করে মারা হয়েছে, এখানে 500 জন, এরা সবাই দোষী। এই মামলা আদালতে টেকে না। এখানে এই মামলাগুলোতে না ভিকটিমরা বিচার থেকে বঞ্চিত হয়। গত বছর আমি ট্যালি করেছিলাম 296 জন সাংবাদিক এরকম মামলাতে তারা নথিভুক্ত ছিল। তার মধ্যে 101 জন সাংবাদিক ছিল হচ্ছে খুনের মামলায়, 302। এই মানুষগুলো আসলেই মারা গেছে, মানুষগুলো আসলেই তাদের জীবন দিয়েছে। তাদের বিচার প্রক্রিয়াটা নিয়ে এরকম করাটা না, আসলে এটা প্রহসন, এটা ঠিক না। আমাদের যদি অপসাংবাদিকতা নিয়ে কোনো প্রসিকিউশন করতে হয়, সেটা নিয়ে আমাদের ব্যবস্থা তো এমন কোনো একটা আইনগত কাঠামো তৈরি করতে হবে যেখানে আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিতে পারি। কিন্তু জেলের ভাত খাওয়ানো, এটা কোনো পক্ষের জন্যই, তাদের জন্য যে মারা গেছে তার জন্য বিচার না, যে জেলের ভিতরে আছে তার জন্য এটা সুবিচার না। এখন চাইলে তালিকা দিতে পারেন, কিন্তু হয়তো দিবেন না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।